মামলা রায় এলো। প্রথম দিকে একদম বলা হয়েছিল যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রায় লাগু হবে। পরে সরকারই দেখলাম যে বিভিন্ন সময় হলফনামা দিয়ে বললেন, সওয়াল জবাব পড়বে, বললেন যে না, সকল কর্মচারীদেরই প্রাপ্য, এখানে আমাদেরকে প্রচুর টাকা খরচা করতে হবে, সেই যুক্তি প্রেক্ষিতে তারা বললেন। এরপরে রায়টা এলো। সেখানে আমরা দেখলাম যে সেখানে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি এই কথাটা কিন্তু লেখা হয়নি। কি লেখা হলো আমি একটু পড়ে শোনাই রায়ের জায়গাটা, তারা সেটা বুঝতে পারবেন আর কি, আপনাদের বুঝতে সুবিধা হবে। রায়ের যে অংশটা, ডিরেকশনস এন্ড কনক্লুশনস, 59 number point, the appeals are partly allowed. 59.2 number point লিখছে, to receive the dearness allowance is a legally enforceable right that has accrued in favor of the respondents. একটা হাইফেন আছে, তারপরে লেখা আছে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কারা? আমরা সকলেই। এখানে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। রায়টা কিন্তু সকলের জন্য দেওয়া হয়েছে। সকলের জন্য দেওয়া হয়েছে বলেই এই রায়টাকে মডিফাই করে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য যাতে লাগু হয় তার প্রচেষ্টা করছেন সরকার। আপনারা ভেবে নিচ্ছেন যে সরকার চাইলো আর সবটা কার্যকরী হয়ে গেল, এবং এই সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন হওয়ার পরেই বিভিন্ন জন লিখতে শুরু করলেন, যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হলো। বলছি, মাঝে মাঝে আশঙ্কা বাদ দিয়ে কর্মচারীদেরকে, পেনশনারদেরকে ভরসা দেওয়ার মতো কিছু করুন। আমার মনে হয় অনেকে উপকৃত হবেন। ভরসা আমরা দিচ্ছি, কে কি বললো না বললো প্রয়োজন নেই দেখার। ভরসা রাখুন। ওই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেটার মধ্যেই স্ববিরোধিতা আছে। সরকার নিজেই বলেছে তার একটা জায়গাতে যে কারা কারা ডিএ পান। আমি সেই জায়গাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, তারপরে পরের জায়গাতে আসছি। তাহলে প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট বললো যে আমরা সকলেই ডিএ পাবো, আমাদের সকলের বকেয়া আছে, সকলকেই মেটাতে হবে। এরপরে এলো সরকারের যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে তার পয়েন্টের জায়গাতে, পেজ নাম্বার 16, 9.5 বি পয়েন্ট, তার সাব পয়েন্ট হচ্ছে বি। সেখানে লিখছে ডিএ in state of West Bengal is extended not only to the state government employees but also to the teaching and non-teaching staff of aided institutions, statutory bodies, local bodies and other categories, thereby significantly enlarging the fiscal burdens. অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিল যে এই যে ক্যাটাগরিগুলোর উল্লেখ তারা করেছেন এরা সকলেই ডিএ পান এবং ডিএটা তাদের সকলের বকেয়া, তাদেরকে দিতে গেলে একটা বার্ডেন বাড়ছে। এই কথাটা তো আগেও মামলাতে আলোচনায় হয়েছে, নতুন কথা কিছু তো নয়। তারা শুধুমাত্র সময় কিল করার জন্য এই কাজটা করছেন। আর যারা ভাবছেন যে এই করে দিয়ে কর্মচারী শিক্ষকদের মধ্যে অনৈক্যের বীজ বুনবেন, সম্ভব নয়। আগামী 13 তারিখ আপনাদেরকে সকলকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মঘটকে সফল করতে হবে। ভরসা দিচ্ছি, আইনগতভাবে আমাদের আইনজীবীদের যে টিম আছে তাদের সাথে কথা হয়েছে, গোপাল সুব্রমণিয়াম জির সাথেও তার চেম্বারের সাথে কথা হয়েছে। এই পয়েন্টগুলো তাদের কাছ থেকেই উঠে আসা। আইনজীবী বিক্রম ব্যানার্জি আমাদের হয়ে এই কাজগুলো করছেন। সুতরাং ভরসা রাখুন, যে ভরসা দিয়ে তারা জিতিয়ে নিয়ে এসেছেন। সকলের জন্য অধিকার রক্ষার দায়িত্বটা যখন সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে, অত সহজে সেই ভরসাতে টোল খেতে কাউকে দেবে না। আর আরেকটা কথা, সরকারপন্থী যেসব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন, সরকারি কর্মচারীরা যারা আছেন, আমরা চাই যে সরকার যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করেছে সেইটাকে উদযাপন করার জন্য আপনারা একদিন রাজ্য জুড়ে সবুজ আবির খেলুন, একটা ধন্যবাদ মিছিলও করুন। কি কবে সেই মিছিলে ডাক দিচ্ছেন? আমরা বরং ফটোগ্রাফার পাঠিয়ে আপনাদের চিহ্নিত করণের কাজও করব যে এখনো এই রাজ্যে চূড়ান্ত কর্মচারী বিরোধী শক্তির সাথে এক শ্রেণীর কর্মচারী এখনো পর্যন্ত সাথ দিচ্ছেন। বাকি ব্যবস্থা তো পরে হবে। এতক্ষণ বললাম ভরসা রাখুন। রায়ের যেমন আপনাকে অধিকার দিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে সরকার বিভেদ করতে চেয়েছেন, তার মানে এমনটা নয় যে সুপ্রিম কোর্টও সরকারকে মান্যতা দিয়ে দিয়েছে। কিন্তু একটা অংশ থেকে এমন ভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্টেড হওয়া শুধু নয়, সুপ্রিম কোর্ট বলেও দিল যে হ্যাঁ তুমি তাই করো। আমরা বরং বলছি যে ইন্দু মালহোত্রা কমিটিকে সরকার সুপ্রিম কোর্টের রায়ের বাইরে বেরিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, তার বিরুদ্ধে কি করা যায় সেগুলো আমরা আমাদের আইনজীবীদের টিম দেখছে।
আর ওখানে আইনি লড়াই, ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন উঠবে সেটাকে আইনিভাবে বুঝে নেওয়ার জন্য আমরা অলরেডি প্রস্তুতি শুরু করেছি, ভরসা রাখুন। দরকার হলে আরো বড় আইনজীবীদের টিম নামানো হবে, কিন্তু এই সরকারকে ছেড়ে দিয়ে 1 ইঞ্চি ময়দান ফাঁকাও করা হবে না।